ওকে, রেকর্ড হচ্ছে আই থিঙ্ক। ওকে, আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা বেসিক্যালি হচ্ছে ওই হ্যাশিং এর কোডিং পার্টটুকু দেখবো, হ্যাঁ, যেটা হচ্ছে জাভা দিয়ে। তো জাভাতে আমরা যখন পাইথনে দেখেছি ক্লাসে, তখন দেখেছিলাম যে আমরা করতে চাই কি, যে হ্যাশ টেবিল বলে একটা ক্লাস তৈরি করতে চাই, যে ক্লাসের আন্ডারে আসলে সবগুলো ফাংশনালিটিস থাকবে। দ্যাট ইজ, আমি একটা হ্যাশ টেবিল ক্রিয়েট করা, সেখানে ভ্যালু ইনসার্ট করা, সেখান থেকে কোনো একটা ভ্যালু রিমুভ করা, বা সেখান থেকে কোনো একটা ভ্যালু খোঁজা। মানে ভ্যালু বলতে আমরা তো হ্যাশিং এ জানি যে কি আর ভ্যালু একসঙ্গে থাকে, তাই না? আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা শুরু করি হচ্ছে নোট ক্লাসটা দিয়ে। হ্যাঁ, আমি একটা জাভা ক্লাস তৈরি করি। Sorry, আচ্ছা, let's say আমরা একটা আগে ফোল্ডার ক্রিয়েট করে ফেলে আসি। এরপরে হচ্ছে, আচ্ছা, প্রথমে আমরা একটা নোট ক্লাস তৈরি করি, নোট জাভা। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে নোট ক্লাসটা তৈরি করলাম। ওকে, হচ্ছে ক্লাস নোট। পরে আমরা হচ্ছে নোট ক্লাসে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করি, তাই না? তো ইউজুয়ালি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাদের একটা করে দুইটা ভ্যারিয়েবল ছিল। একটা হচ্ছে আমার এলিমেন্টটা, আর একটা হচ্ছে আমি নেক্সট কোথায় যেতে চাই সেটা, তাই না? হ্যাশিং এর ক্ষেত্রে আমরা তিনটা করে ভ্যারিয়েবল রাখছি। একটা হচ্ছে কি, একটা ভ্যালু, আর একটা হচ্ছে নেক্সট। ওকে, এখন এই কি আর ভ্যালু কি টাইপের হবে সেটা তো আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। তো আমরা ক্লাসে কোন প্রবলেমটা যেন দেখেছিলাম, মনে আছে? নেম দিয়ে মনে হয় নাম্বার সেভ করে রাখছিলাম, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা নেম, নেম স্ট্রিং নেম, আর লেটস সে ইন্টিজার হচ্ছে নাম্বার। আর আমরা হচ্ছে একটা নেক্সট লাগবে। নেক্সটটা কি হবে? নোট টাইপের, তাই না? ওকে, আর এখন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরটা পাবলিক নোট। এখানে আমরা ইনপুট হিসাবে নিব হচ্ছে দুইটা, তার নেম আর নাম্বার। এখন ওই যে ওখানে সেলফ দিয়ে লিখতাম, এখানে তো দিস দিয়ে, তাই না? দিস ডট নেম ইকুয়াল টু নেম, আর দিস ডট নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার। ওকে, আর হচ্ছে নেক্সট, তাই না? নেক্সটটা তো ইনিশিয়ালি আমরা জানি না, তাহলে ইনিশিয়ালি নেক্সটটাকে আমি নাল করে দিচ্ছি। নেক্সট ইজ ইকুয়াল টু নাল। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের নোট ক্লাসটা। হুম, এখন আমরা করব কি, নোট ক্লাসটা ইউজ করে একটা হচ্ছে হ্যাশ টেবিল ক্রিয়েট করব, তাই না? এতদূর পর্যন্ত যা করেছি বুঝতে পেরেছি তো, তাই না? জি স্যার। ওকে, এখন একটা নতুন নিউ কিভাবে আছে এখানে? ওকে, তাহলে এই নিউটাকে আমি হ্যাশ টেবিল ধরে সেভ করে রাখি। হ্যাশ টেবিল। ওকে, এটাও তাহলে একটা ক্লাস, হ্যাশ টেবিল। আচ্ছা, এখন এখানে আমার হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবল লাগবে, যেটা বেসিক্যালি ওই হ্যাশ টেবিলের অ্যারে, তাই না? হ্যালো। জি স্যার। এখন এই আমার এই যে অ্যারের এলিমেন্ট গুলো কি হবে? প্রত্যেকটা একটা করে লিংক লিস্ট না? জি স্যার। তাহলে অ্যারের এলিমেন্ট যদি ইন্টিজার হতো, আমরা লিখতাম ইন্টিজার এভাবে করে, তারপরে নামটা লিখতাম। তাহলে আমাদের যেহেতু লিংক লিস্ট বা অ্যারের এলিমেন্ট গুলো আছে একটা করে নোড ক্লাসের অ্যাড্রেস, তাহলে তাই না? নোড হিসেবে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা বেসিক্যালি এখানে নোট লিখবো। আচ্ছা, নোট কি বড় হাতের দিয়েছি? হ্যাঁ, বড় হাতের। আচ্ছা, তাহলে নোট
আর এখানে হচ্ছে নাম হ্যাশ টেবিল। ওকে। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করলাম, এখন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরটা লাগবে, তাই না? তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে, তার নিউ নোড লিখতে হবে, মানে ভেরিয়েবল হচ্ছে ইনিশিয়াল করার পর। না এখনো তো আমরা তৈরি করিনি, ওটা আমরা কনস্ট্রাক্টরের ভিতরে লিখবো। এখানে তো জাস্ট নিলাম ভ্যারিয়েবলটা, ভ্যারিয়েবলটা কি এখনো তৈরি করছি? ওটা না ওই যে দেখেন কনস্ট্রাক্টরটা লিখি তাহলে হয়তো হ্যাশ। তাহলে এই যে হ্যাশ টেবিলের কনস্ট্রাক্টরটা কি একটা ভ্যারিয়েবল বা একটা প্যারামিটার ইনপুট হিসাবে নিত না? যেটা হচ্ছে কি আমি কত সাইজের হ্যাশ টেবিল চাই, তাই না? তাহলে আমরা জি সেই স্যার। সাইজ বা লেন্থটা ইনপুট হিসাবে নিয়ে নেই। আর এখানে তাহলে এইখানে হচ্ছে এখন আমি এই হ্যাশ টেবিলটাকে ইনিশিয়ালাইজ করব। হ্যাঁ, তাহলে আমার এই হ্যাশ টেবিল হবে ইন নিউ নোট। এইখানে আমি সাইজটা বলে দিব যে আমার এই সাইজের পরিমাণ সাইজ। ওকে। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের অ্যাটলিস্ট কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করতে পারি, একটা টেস্টার ক্লাস বা কিছু একটা নিয়ে একটা একটা করে আসলে আমরা ফাংশন বা একটা করে পার্ট লিখবো, আর সেটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, না হলে পুরাটা একবারে রান করতে গিয়ে যদি কোনো এরর চলে আসে তখন তো আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার তো এখানে প্যারামিটারে হচ্ছে ইন্ট নেয়ার ছিল সাইজ। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস ভুল করেছে, এটা হচ্ছে ইন্টিজার বলে দিতে হবে। এখানেও ঝামেলা করছি না, তাহলে এটা হবে স্ট্রিং আর এটা হবে ইন্টিজার। ঠিক আছে এখন। জি স্যার। ওকে, আমরা তাহলে এখন মেইন ক্লাসটা তৈরি করে ফেলি। হুম, ডট জাভা। স্যার ক্লাস নেমটা লিখে কম্পাইল করলে ফাইল ক্রিয়েট হয়ে যায়, আলাদা করে বারবার লেখা লাগে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে হ্যাঁ এখানে লিখবো হচ্ছে ক্লাস নাকি পাবলিক? মানে পাবলিক ক্লাস মেইন লিখে কম্পাইলে ক্লিক করলে এটার ফাইল ক্রিয়েট হয়ে যায়, আলাদা করে ফাইল ক্রিয়েট করে তারপর এন্টার করা এখানে লাগে না। এখন দিব কম্পাইল নাকি? মানে এখন হচ্ছে প্যারেনথিসিসটা দিয়ে কম্পাইল দিয়ে দিলেই হয়ে যায়। অলওয়েজ সেভ বিফোর। আচ্ছা, এই তো সুন্দর মতো চলে আসছে নাকি না? কোথায় আসলো? স্যার কম্পাইলে ক্লিক করেন, আপনি মেইনে কম্পাইলে ক্লিক করার পর অলওয়েজ সেভ বিফোর ওই অপশনটা যে আসছিল ওইটাতে ক্লিক করলে হয়ে যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। ওকে। yes। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মেইনে আবার যাই। তাহলে পাবলিক ক্লাস মেইন, এখন এইখানে হচ্ছে মেইনটা, তাই না? পাবলিক স্ট্যাটিক ভয়েস, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখানেই তো আমরা যা কিছু লিখবো এটাই রান করবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে এই যে হ্যাশ টেবিলের একটা অবজেক্ট আগে ক্রিয়েট করে ফেলি। লেটস আমার অবজেক্টটার নাম হচ্ছে হ্যাশ টেবিল বা এইচটি। আমরা কি চাচ্ছি? হ্যাশ টেবিলের অবজেক্ট, তার মানে হ্যাশ টেবিল। ওকে, আর এর কনস্ট্রাক্টর কি নিতে ইনপুট হিসাবে সাইজ, যে আমি কত লেন্থের হ্যাশ টেবিল চাই। হ্যাঁ, লেটস আমি 5 লেন্থের হ্যাশ টেবিল চাই। ওকে। এখন তাহলে আমরা চেক করে দেখি যে এটা কি যেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে আমরা এই যে হ্যাশ টেবিল, মানে এই অবজেক্টটা যদি ক্রিয়েট হয় তাহলে এই অবজেক্টের আন্ডারে কি আছে? এই হ্যাশ টেবিল, এই ভ্যারিয়েবলটা আছে যেটা বেসিক্যালি একটা নোট ক্লাসের জি অ্যারে। স্যার। তাহলে জি ওর স্যার। লেন্থ
টাইপটা আমরা বের করে দেখতে পারি না যে আসলেই 5 আসছে কিনা? জি স্যার, ডেটা টাইপটা দিতে হবে এইচটিএমএল। ও হ্যাঁ, সরি, এটা বারবার ভুলে যাই। এটা হচ্ছে আমাদের নো, না, হ্যাশ টেবিল, তাই তো? জি স্যার, হ্যাশট্যাগ। হ্যাশ, এখানে তো নিউ লিখতে হবে। জি স্যার। ওকে। হুম, তাহলে আমরা এই এইচটি ডট হ্যাশ টেবিল ডট লেন্থ দিয়ে দেখি আসলে 5 আসে কিনা। হুম, okay। আচ্ছা, এখন তাহলে আমি, এই যে আমি অলরেডি আসলে এই ফোল্ডারটাতে আছি, খুব সম্ভবত দেখি। আচ্ছা, নাই। সিডি। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখানে বেসিক্যালি আমাদের তিনটা ফাইল আছে, এই মেইন ফাইল, নোট ফাইল, আর হচ্ছে জাভা হ্যাশ টেবিল ফাইল। হ্যাঁ, আচ্ছা, এই ডক্টর জাভাতে কম্পাইল করেন কিভাবে আপনারা, নাকি? স্যার, ওই যে কম্পাইলে ক্লিক করেন, উপরে যাচ্ছে, তারপর রান ক্লিক করলে হয়। এখানে ইরোর দেখায় কেন? দেখি তো রান্না আসে কিনা। আচ্ছা, এটা আমি কম, মানে ইয়েতে না, আমি যে এইভাবে করি, দেখেন এখানে হচ্ছে জাভা সি দিয়ে আমাকে মেইন ক্লাসটা বলে দিতে হয়, আর এরপরে হচ্ছে জাভা। আচ্ছা, এই যে দেখেন আমাদের আসছে, তাই না? 5। জি স্যার। জি স্যার। ওকে, তার মানে আমরা এখন পর্যন্ত রাইট ট্র্যাকেই আছি। হ্যাঁ, এখন তাহলে আমরা আবার এই হ্যাশ টেবিলে ফেরত যাই। হুম, এই হ্যাশ টেবিল ক্লাসটাতে আমরা বেসিক্যালি কয়েকটা ফাংশন ক্রিয়েট করব, তাই না? ফার্স্ট ফাংশনটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন। এখানে তো হচ্ছে এটা না, হ্যাশ ফাংশন। সেকেন্ড ফাংশনটা হচ্ছে ইনসার্ট। থার্ড ফাংশনটা হয়তো হতে পারে সার্চ। এরপরে হয়তো হতে পারে রিমুভ। আরেকটা হচ্ছে প্রিন্ট। তাহলে আমরা প্রথমে হ্যাশ ফাংশনটা ডিজাইন করার চেষ্টা করি। দেখেন তাহলে হ্যাশ ফাংশনের ডেফিনেশনটা কি ছিল, যে ও ইনপুট হিসাবে একটা কি নিবে, তারপরে এই কিটার উপর বিভিন্ন ধরনের অপারেশন চালিয়ে এ হচ্ছে আউটপুট দিবে, তাই না? যে আমার ইন্ডেক্স নাম্বারটা আসলে আউটপুট হিসাবে দিবে। ওকে, তাহলে আমরা সেটাই লিখি, পাবলিক। তাহলে এর রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার। জি স্যার। হ্যাশ ফাংশন হ্যাশ, আর ইনপুট হিসাবে কি নিচ্ছে? কি, না? আর আমরা দেখছি যে আমরা এখন যেটা ডিজাইন করছি সেখানে কিটা বেসিক্যালি হচ্ছে আমার নেম, তাই না? জি স্যার, স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং। ওকে, তাহলে আমরা এখানে ইনপুট হিসাবে নিব হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন এইখানে হচ্ছে আপনি ওই হ্যাশ ফাংশনটা ডিজাইন করবেন। হ্যাঁ, আমি আর জটিল কোনো কোড না লিখি, লেটস সে আমাদের হ্যাশ ফাংশনটা একদম সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের কি এর যেই লেন্থ হবে, মানে কিটাতে যতগুলো ক্যারেক্টার থাকবে সেটাই হবে আমার, বা সেটাকে আমি এখন হ্যাশ টেবিলের সাইজ দিয়ে মড করে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। ওকে, জি স্যার। তাহলে আমি ইন্টিজার ইন্ডেক্স নিলাম হচ্ছে কি, কি ডট, এভাবে লেন্থ বের করে না স্ট্রিং এর? স্যার, ব্র্যাকেট আছে স্ট্রিং। এইভাবে? জি স্যার। ওকে, আচ্ছা, কি ডট লেন্থ, এই লেন্থটাকে আমরা এখন মড করব হচ্ছে আমার হ্যাশ টেবিলের সাইজ দিয়ে। তো হচ্ছে তাহলে কি হ্যাশ টেবিল ডট, এটাতে ব্র্যাকেট হবে নাকি? না স্যার, এটা তো অ্যারে, এটাতে হবে না। ওকে, তাহলে বুঝতে পারছি। মানে সিম্পল রাখলাম, এটা তো আপনার ওই প্রবলেম ওয়াইজ ডিফারেন্ট হবে, আপনাকে বেসিক্যালি এই ফাংশনটা ওই প্রবলেম ওয়াইজ সলভ করতে হবে। ওকে,
আচ্ছা, এরপরে আমি ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করে দিই। ওকে, ইন্ডেন্টেশনের তো 12টা বাজে গেছে। ওকে, এখন তাহলে সেম আবারও আমরা মেইন ক্লাসে দেখি যে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। হ্যাঁ, কিভাবে করব? সেম ওই হ্যাশ ফাংশনটাকে কল করে দেখি। এ রিটার্ন করবে তাই না, ইন্টিজার ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে দিই। আমরা তো হ্যাশ টেবিলের সাইজ দিছিলাম 5, লেটস আমি একটা 7 লেন্থের স্ট্রিং দিই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি 2 আসার কথা আউটপুট, তাই না? 7 লেন্থের কি হবে, এ বি সি ডি ই এফ, 6 ই এফ জি। ওকে, আচ্ছা এখন প্রিন্ট করে দেখি জাস্ট ইন্ডেক্সটা। এখানে আবারও সেম কম্পাইল করি, তারপরে হচ্ছে প্রিন্ট। আচ্ছা, দেখেন 2 আসছে তাই না? জি স্যার। দ্যাট মিনস আমরা এখন পর্যন্ত রাইট ট্র্যাকেই আছি, বা আমাদের হ্যাশ ফাংশনটা ঠিক মতো ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা ইনসার্ট ফাংশনটাতে যাব। এখন ইনসার্ট ফাংশনটা বলেন, এটা কি কোনো কিছু রিটার্ন করবে? না, না এটা তো, স্যার, ইনসার্টে হচ্ছে আমরা জাস্ট প্যারামিটার হিসেবে কিটা হ্যাঁ, ইনপুট করব। কি আর ভ্যালু দুইটাই না? এন্ড ভ্যালু, জি স্যার, দুইটাই। Okay. তাহলে আমি ইনসার্টে প্যারামিটার হিসেবে কি হচ্ছে আমার স্ট্রিং, আর ভ্যালু হচ্ছে আমার ইন্টিজার। ও আচ্ছা, এটা উপরে। ওকে, এখন এইখানে হচ্ছে আমাদের কাজ, আমাদের ফার্স্ট কাজটা কি তাহলে? ইন্ডেক্স নাম্বারটা বের করে নিয়ে আসা ওই করসপন্ডিং কি এর জন্য। ওকে, তাহলে এই যে ইন্ডেক্স নাম্বারটার জন্য তো আমরা অলরেডি ফাংশন ক্রিয়েট করেই ফেলেছি তাই না? তাহলে জি স্যার। আমি জাস্ট এই হ্যাশ ফাংশনটাকে কল করি এই কিটা দিয়ে। হুম, তাহলে এ এখন আমাকে এই কি দিয়ে বললো যে তুমি এততম ইন্ডেক্সে যাও। হুম, এখন আমার কাজ হচ্ছে একটা নিউ নোড ক্রিয়েট করা, তারপরে ওই নিউ নোডটাকে ওই অততম ইন্ডেক্সে যে লিংক লিস্টটা আছে সেই লিংক লিস্টের শুরুতে অ্যাড করে দিয়ে আসা, তাই না? স্যার, এখানে কন্ডিশন হবে না যে হচ্ছে নাল কিনা? হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, মানে ওটাই এখন। এখন ওই শুরুতে অ্যাড করতে গিয়ে আমরা দেখব দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে ওখানে কোনো ভ্যালুই নাই বা নাল অবস্থায় আছে, আরেকটা হচ্ছে যে না, ওখানে অলরেডি কিছু একটা আছে। হ্যাঁ, আচ্ছা, এইটার জন্য আমরা যেই কাজটা করতে পারি তাহলে, যে আমরা একটু চেক করে দেখি যে জাভাতে এই নাল অবস্থায় আসলে কি থাকে এই হ্যাশ টেবিলটার মধ্যে। হ্যাঁ, নালই থাকে, এন নালই ইউ থাকে। এল এল আচ্ছা, জি একটু স্যার। দেখি আমি তাহলে, হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আমাদের এই হ্যাশ এইচটি এর হ্যাশ টেবিল এই ভ্যারিয়েবলটার মধ্যে আছে। হুম, এর একটা ইন্ডেক্স নেই, লেটস সে 0তম ইন্ডেক্সে কি আছে এটা দেখার চেষ্টা করি। ওকে, জি স্যার। দেখি। হুম, নাল আছে। ওকে, তার মানে এখানে তো কন্ডিশন তাহলে সহজ, যে আমরা তাহলে চেক করে দেখবো ইফ হ্যাশ টেবিল এর এই ইন্ডেক্স নাম্বারের ভ্যালুটা যদি নাল হয়। ও, এখানে তো মানে ইফে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তাই না? জি স্যার। ইজ ইকুয়াল টু নাল। ঠিক আছে না সিনট্যাক্স? জি স্যার।
ওকে, নাল থাকলে তো জিনিসটা সহজ, আমরা জাস্ট একটা নোট তৈরি করব আর ইন্ডেক্সে ওই নোটটাকেই জাস্ট সেভ করে রাখবো, কারণ ওটাই তো এখন আমার হেড। জি স্যার। ওকে, তাহলে নোট, নিউ নোট। এখন এখানে থাকবে কি কি, আমার কি আর ভ্যালু। ওকে, তাহলে কি আর ভ্যালুটাকে প্যারামিটার হিসাবে পাঠাই দিলাম। এবং আর যেহেতু নাই, তাহলে এটাই হচ্ছে আমার হেড। তাহলে হ্যাশ টেবিলের এই ইন্ডেক্সে আমি হেডটাকে জাস্ট অ্যাড করে দিব। হুম, ঠিক আছে না এই পর্যন্ত? জি স্যার। ওকে, তাহলে এটা গেল যদি আমার নাল থাকে। আর যদি নাল না থাকে, এলস, এই ক্ষেত্রে আমরা নিউ নোড ক্রিয়েট করব, কিন্তু নিউ নোড ক্রিয়েট করব কিন্তু কি করব, আমরা এই নিউ নোডটাকে এক্সিস্টিং লিংক লিস্টের শুরুতে অ্যাড করব, তাই না? জি স্যার। আর ওটার এক্সিস্টিং লিংক হেডটা। লিস্টের শুরু বা হেডের অ্যাড্রেসটা কোথায় আছে, এই এখানে আছে না? জি স্যার, হ্যাশ টেবিলের ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে আমি কি করব, নিউ নোড ডট নেক্সট। বুঝতে পেরেছি এই লাইনটা? জি স্যার। ওকে, আর ফাইনালি কি হবে, এখন যেহেতু আমি একটা শুরুতে নোড অ্যাড করলাম, তাহলে তার হেড, ওটা নাই, হেড চেঞ্জ হয়ে গেছে। জি স্যার, এখন হচ্ছে হ্যাশ টেবিলের ইন্ডেক্সটা হয়ে যাবে নিউ নোড। ইয়েস, হ্যাশ টেবিলের ইন্ডেক্সটা হয়ে যাবে নিউ নোড। নিউ, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, আর তো কোনো কাজ নাই মনে হয়। আচ্ছা, একটা শেষে একটা প্রিন্ট দিয়ে দিই। সিস্টেম আউট ডট প্রিন্ট। ওকে, ঠিক আছে, আমরা এখন তাহলে দেখি। এই দুইটাকে তো আপাতত লাগছে না, আমরা জাস্ট হ্যাশ ফাংশনটা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এই হ্যাশ টেবিলে একটা কিছু ইনসার্ট করতে চাই। হুম, এখানে তাহলে আমাকে দুইটা জিনিস দিতে হবে, একটা স্ট্রিং আর একটা নাম্বার। তাহলে স্ট্রিং কি দিব বলেন? স্যার দেন একটা কিছু নাম। ওকে, লেটস সে আমার নামই দেই, তাহলে এটা হচ্ছে 6 ক্যারেক্টার, তাই না? তাহলে এটাকে হ্যাশ ফাংশনে কততম ইন্ডেক্স আসবে বলেন? ওয়ান। 1। লেটস সে আমার নাম্বার দিলাম হচ্ছে 35। হুম, ওকে, ঠিক আছে, আরেকটা দিই। নাম্বার, লেটস সে নাম্বার দিলাম হচ্ছে 100। এটা কি দিব বলেন? আচ্ছা, কিছু একটা দিয়ে দিই, এ বি সি ডি ই এফ। এ বি সি ডি দিই, তাহলে 0তম ইন্ডেক্সে আসবে, তাই না? আর জি স্যার। আরেকটা হচ্ছে ওভারল্যাপিং কিছু একটা দিই, আবার যেন 0তম ইন্ডেক্স বা 1তম ইন্ডেক্সে আসে। এস টি ইনসার্ট। আবার 6 ডিজিটেরই, আচ্ছা, 6 ডিজিটেরই দেই, যে এন এন ও পি কিউ আর। আচ্ছা, ফার্স্ট এনটা বড় হাতের দিই, দেখতে সুন্দর লাগবে। তারপরে এটার ভ্যালু দিয়ে দিলাম লেটস সে 80। আচ্ছা, হুম,
ঠিক আছে, আপাতত দেখি রান করে কিনা, তারপরে আমরা আবার প্রিন্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি এই অবস্থায় আছে কিনা। হুম। তাহলে প্রথমে, সরি, আচ্ছা কোথাও একটা ভুল করছি। আচ্ছা এখানে একটা সেমিকোলন মিস গেছে এখানে। হুম, আচ্ছা পরে কম্পাইল হয়েছে। এখন যদি দেই, সরি, ওকে, তিনবার আসছে, দ্যাট মিন্স তিনবার আসলে ইনসার্টেড ফাংশনটা কল হয়েছে এবং মনে হচ্ছে কোনো ইরর হয় নাই। বুঝতে পেরেছি এই পর্যন্ত? জি স্যার। হ্যালো। আচ্ছা, জি স্যার। এখন অ্যাকচুয়ালি আমরা দেখার চেষ্টা করি যে আমরা যেভাবে চেয়েছিলাম ভ্যালুগুলো সেভাবে আছে কিনা। হ্যাঁ, সেই জন্য আমরা করতে পারি কি, প্রিন্ট ফাংশনটা কমপ্লিট করতে পারি। হুম, তারপরে আমি উপরের গুলো দেখাচ্ছি একটা একটা করে। তাহলে প্রিন্টের জন্য আবারও সেম, এই প্রিন্ট ফাংশন তো কোনো আউটপুট দিবে না, তাহলে হচ্ছে ভয়েড আর প্রিন্ট, প্রিন্ট হ্যাশ টেবিল দিই। ওকে, এ তো ইনপুট হিসাবেও কিছু নিবে না তাই না, যে এক্সিস্টিং হ্যাশ টেবিলটা আছে সেটাকেই জাস্ট প্রিন্ট করে দিবে। ওকে, এখন বলেন তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? স্যার এখন হচ্ছে আমার হ্যাশ টেবিলের প্রত্যেকটা ইন্ডেক্সে যাবে, যাওয়ার পর হচ্ছে লিঙ্ক লিস্ট যদি থাকে তাহলে পুরাটা লিঙ্ক লিস্ট হচ্ছে ইটারেট করে করে প্রিন্ট করবে। ওই তো, হ্যাঁ, তার মানে একটা লিংক লিস্ট কিভাবে প্রিন্ট করতে হয় এটা অলরেডি আমরা শিখেছি। এখন আমাদের কাজটা জাস্ট তার আগের কাজটা, দ্যাট ইজ আমি প্রত্যেকটা ওই যে হ্যাশ টেবিলের প্রত্যেকটা ইন্ডেক্সে যাব, গিয়ে দেখবো ওখানকার ভ্যালুটা নাল কিনা। যদি নাল, দ্যাট মিন্স ওখানে আসলে এখনো কিছু আসে নাই। আর যদি নাল না হয়, তখন আমি ওই যে লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করব। ওকে, তাহলে এটা আইদার এই ভিতরেই লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করে ফেলতে পারি, অথবা আমাদের মানে জিনিসটাকে ইজি করার জন্য কি করতে পারি, একটা লিঙ্ক লিস্ট প্রিন্টের ফাংশন লিখে ফেলতে পারি। প্রিন্ট সেই ফাংশনটাকে, লিস্টের। হ্যাঁ, হ্যাঁ। জি হ্যাঁ স্যার। ওই ফাংশনটাকে জাস্ট কল করব, তাহলে ওই এক্সিস্টিং লিঙ্ক লিস্টে আমাকে সুন্দর মতো প্রিন্ট করে দিবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে সেটাই, আমরা তাহলে একটা লুপ চালাবো। ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো, আই ইজ লেস দেন হ্যাশ টেবিল লেন্থ, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। ওকে, আচ্ছা, তাহলে এই আইটাই তো আমার ইন্ডেক্স নাম্বার, তাই না? এখন এখানে কি হতে পারে, দুইটা কাজ, একটা হচ্ছে ওই ইন্ডেক্স নাম্বারের ভ্যালুটা নাল, তাহলে ইফ, এত বড় বড় নাম নিয়ে ঝামেলায় পড়ে গেছে, হ্যাশ টেবিল অফ আই ইজ ইকুয়াল টু নাল, সরি, ওকে, নাল হলে তো বেসিক্যালি আমরা কিছুই করব না। হ্যাঁ, তো ওটা আর তাহলে না লিখি, যদি নট নাল হয় তখন আমরা হচ্ছে কাজটা করবো, তাই না? তাহলে নট নাল দিয়ে ভিতরে কাজ। হ্যাঁ? আচ্ছা, তার আগে জিনিসটাকে সুন্দর করার জন্য যে কাজটা করতে পারি, আমরা হয়তো ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা কোলন দিয়ে তারপরে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, মানে আমি এখানে একটা প্রিন্ট দিই, সিস্টেম আউট প্রিন্ট। আচ্ছা, ইন্ডেক্স নাম্বারটা দিলাম হচ্ছে আই, কমা দিয়ে লিখতে হয় না প্লাস দিয়ে? প্লাস স্যার দিয়ে, প্লাস। জি স্যার। প্লাস, সেখানে দিই, এখানে আগে বলি যে ইন্ডেক্স এত, তারপরে প্লাস। এরপরে নাল হলে তো কোনো কাজ নাই, আর নট নাল হলে আমি ফাংশনটাকে কল করব, আর ফাংশন থেকে বের হয়ে এসে আমি একটা নিউ লাইন জাস্ট প্রিন্ট করে দিব। তো প্রিন্ট এলএন এভাবে দিলেই হয়ে যাওয়ার কথা, তাই না? জি স্যার। ওকে, এখন হচ্ছে এইখানে আমার যদি নট নাল হয়, আমি হচ্ছে ওই প্রিন্ট লিংক লিস্ট ফাংশনটাকে কল করি, প্রিন্ট
লিঙ্ক লিস্ট। ওকে, যেখানে আমি দিয়ে দিব হচ্ছে ওই হ্যাশ টেবিলের আইতম ইন্ডেক্স। আইতম ইন্ডেক্সে কি থাকবে? ওর হেডের অ্যাড্রেসটা, তাই না? জি স্যার। ওকে, তাহলে হয়ে গেল। কিন্তু এখন তো আমাদের প্রিন্ট লিঙ্ক লিস্টটা প্রিন্ট মানে বানানো হয় নাই, সেটা আমরা বানাই। তাহলে পাবলিক প্রিন্ট লিঙ্ক লিস্ট, এটা ইনপুট হিসাবে কি নেবে আমার? নোট। নোড হেড। নোট হেড। ওকে, এখন হচ্ছে ওই সেম আমরা টেম্প বা কারেন্ট কিছু একটা নিয়ে ইটারেট করব আর ভ্যালুগুলোকে প্রিন্ট করব। হ্যাঁ, লেটস টেম্প নিলাম। নোট টেম্প ইজ ইকুয়াল টু হেড, তারপরে while টেম্প টেম্প ইজ নট ইকুয়াল টু নাল, আমি কি করব? এখানেই হচ্ছে ভ্যালুটা, দ্যাট ইজ সিস্টেম আউট প্রিন্ট। এখানে হচ্ছে দুইটা জিনিস থাকবে, তাই না? একটা হচ্ছে আমার, তাহলে একটু ব্র্যাকেট দিয়ে নেই, তারপরে হচ্ছে আমার কি, কি মানে হচ্ছে তাহলে টেম্প ডট কি ছিল জানো? নেম আর নাম্বার, তাই না? আচ্ছা, তাহলে হবে নেম, তারপরে কমা দিয়ে নেই, তারপরে হচ্ছে নাম্বার, টেম্প ডট নাম্বার, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এই বুঝেছি তো পুরাটা নাকি? জি স্যার। আর একটা কাজ করতে পারি। আহ, স্যার সেমিকোলন হবে? হ্যাঁ, শেষে সেমিকোলন হবে। আমি বলতেছি ভ্যালুগুলোকে তাহলে যেহেতু পাশাপাশি লিখতেছি, আচ্ছা নিচে একটা জিনিস করতে পারি সুন্দর করার জন্য, যে আমার একটা ইফ কন্ডিশন, হ্যাঁ, যে ইফ ডট নেক্সট ইজ ইকুয়াল টু নাল, তাহলে আমি বেসিক্যালি একটা অ্যারো প্রিন্ট করে দিব। ওকে, এই লাইনটা জাস্ট হচ্ছে আমাদের জিনিসটা একটার পরে একটা অ্যারো দিয়ে পরেরটা, তারপরে অ্যারো দিয়ে পরেরটা, স্যার এইভাবে। এটা তো হোয়াইলের লুপের ভিতরে হওয়ার কথা, কিন্তু বাইরে হ্যাঁ, দিয়ে দিচ্ছে। আহ, আচ্ছা আচ্ছা, সরি, ভুল করেছি, এটা এখানে হবে। হ্যাঁ আর স্যার আপনি হচ্ছে ওই যে টেম্পটাকে আপডেট করছেন না, টেম্প ডট হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে হবে। দাঁড়ান, আগে ইন্ডেন্টেশন একটু কম বেশি হয়ে গেছে, এটা হবে এখানে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের টেম্পটা আপডেট করতে হবে। টেম্প টেম্প ডট, ঠিক আছে। এখন ফাইলে জি আসলাম, স্যার। প্রিন্ট করলাম, যদি নাল না হয় তাহলে একটা অ্যারো প্রিন্ট করলাম, টেম্পটাকে আপডেট করে দিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। হুম, এখন মনে হচ্ছে পুরো জিনিসটা কাজ করবে। তাহলে আমরা যদি আবার একটু রিক্যাপ করি, প্রিন্ট হ্যাশ টেবিলে বেসিক্যালি আমরা কি করছি? লুপ চালায় প্রত্যেকটা ইন্ডেক্সে যাচ্ছি, তারপরে চেক করে দেখছি যে ওই ইন্ডেক্সের ভ্যালুটা নাল কিনা। যদি নাল হয় তাহলে তো আমাদের কোনো কাজ নাই। যদি নাল না হয় তখন কি আছে? ওখানে একটা লিংক লিস্ট আছে। তো ওই লিংক লিস্টটাকে প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট লিংক লিস্ট ফাংশনটাকে কল করছি, আর হেডের অ্যাড্রেসটা তো ইন্ডেক্স নাম্বারেই পেয়ে যাচ্ছি। এখন এই প্রিন্ট লিংক লিস্টে বেসিক্যালি ওই কাজটাই হচ্ছে, যে আমি হেড থেকে শুরু করে প্রত্যেকটা নোডে যাচ্ছি, তার এলিমেন্ট গুলো মানে কি আর ভ্যালু বা এখানে নেম আর নাম্বারটাকে প্রিন্ট করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ। ও, এখানে তো কলই করি নাই, তাহলে কাজ করবে কেমনে? ওকে, তাহলে এই যে এই দুই তিনটা ইনসার্ট করার পরে আমরা লেটস সে কল করি ht ডট
কি ছিল যেন? প্রিন্ট হ্যাশ টেবিল। প্রিন্ট হ্যাশ টেবিল। ওকে, আবারও সরি, ও বাবা অনেকগুলো ইরর চলে আসছে। এখানে একটা প্লাস হবে, ইন্ডেক্স প্লাস আই। আরেকটা কি বলছে? ও, ভয়েড দিন এই জায়গাটাতে। হ্যাঁ, আর কোথায় প্রবলেম বলছে? এখানে একটা প্লাস হবে, নাম্বার আসলো, আচ্ছা হ্যাঁ, এখানে একটা প্লাস হবে। আর কোথাও এরর? না। ওকে, ঠিক আছে। হুম, পরে হচ্ছে আমরা প্রিন্ট করে দেখি। ওকে, এই দেখেন তাহলে তিনটা প্রিন্ট হলো। ফার্স্ট ইন্ডেক্সে এই যে এবিসি 100 ছিল, সেকেন্ড ইন্ডেক্সে কি হয়েছে, এই যে আমরা ইনিশিয়ালি আহসানকে রাখছিলাম ফার্স্টে, কিন্তু সেকেন্ডে এসে আবার এই এমএনও পিকিউআর এটা আসলে তার সামনে অ্যাড হয়ে গিয়েছে। বুঝতে পারছি। জি স্যার। তাহলে এখন বাকি জিনিসগুলো আমি আর আলাদা করে দেখাবো না, কারণ জিনিসগুলো একদমই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? যে প্রিন্ট করলাম, এখন আমরা কি করতে চাই? সার্চ করতে চাই। তাহলে বলেন এই সার্চ ফাংশনটা কি হবে? এ বেসিক্যালি স্যার ট্রু। সার্চ হ্যাঁ, মানে এর তাহলে ফাংশনে সিনট্যাক্স। হচ্ছে আমরা কিটা দিব। হ্যাঁ, এ তাহলে আমাকে আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তাহলে এর আউটপুট টাইপ আমরা ওইভাবে দিব, বুলিয়ান। ওকে, আর ইনপুট হিসাবে কি আসবে? ওই কিটা, তাই না? এবং ভিতরে তাহলে কি করব? প্রথমে আমি এই হ্যাশ ফাংশনটাকে কল করে ইন্ডেক্স নাম্বারটা বের করে নিয়ে আসব। তারপরে হ্যাশ টেবিলের ওই ইন্ডেক্সে যাব, গিয়ে দেখব যে ওটা নাল কিনা। নাল মানে ওখানে তো আসলে লিঙ্ক লিস্টই নাই, তাহলে রিটার্ন ফলস। আর যদি নাল না হয়, তখন কি করব? ওইখানে যেই লিঙ্ক লিস্টটা আছে সেই লিঙ্ক লিস্টটাতে গিয়ে প্রত্যেকটা নোডের আমার কিটাকে চেক করে দেখতে হবে, কি বা নেমটাকে চেক করে দেখতে হবে যে আচ্ছা আমার ওই সার্চ কি এর সঙ্গে মিলছে কি মিলছে না। যদি মিলে যায় হ্যাঁ, তাহলে আরেকটা যদি হ্যাশ টেবিলে আমার নাই থাকে তাহলে ফলস দিবে, ওরকম একটা অপশন তো থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো প্রথমেই বলে দিলাম যে আমার যদি সার্চের ইন্ডেক্স নাম্বারে নাল থাকে, তাহলে তো ওখানে আসলে কোনো লিঙ্ক লিস্টই নাই। এটা বলেছেন কি না অন্য কিছু বলেছেন না, আমি ঠিক। আ- আমি বলতে চাচ্ছি ইন্ডেক্সে যাব কিনা সেটার জন্য আগে হচ্ছে তো চেক করা লাগবে যেটা। ও আচ্ছা, না, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে ওই লিঙ্ক লিস্টে সার্চ করতে হবে। এখন ওই সার্চটা এটার মতো প্রিন্টের মতো, আপনি চাইলে আলাদা একটা সার্চ ফাংশন তৈরি করে ওই ফাংশনটাকে জাস্ট কল করতে পারেন, অথবা ওই কোডের ভিতরেই সার্চের কোডটা লিখতে পারেন। আমার সাজেশন হলো যে আলাদা করে লেখাটাই বেটার, তখন আসলে জিনিসটা ডিফারেন্সিয়েট করাটা ইজি হবে কোথাও ভুল হলে। ওকে, তাহলে সার্চ তো পারবো নাকি? জি স্যার। তারপরে রিমুভ, রিমুভটাও কি সেম না? যে আগে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আছে কিনা, তাহলে হয়তো সার্চ ফাংশনটাকে কল করে দেখলাম। যদি ফলস হয় তাহলে তো, ও দাঁড়ান, রিমুভও তাহলে কি কি নিবে ইনপুট হিসাবে, যে আমি এই কি এর ভ্যালুটাকে বা লেটস সে আহসানকে রিমুভ করতে চাই, তাহলে আপনি প্রথমে সার্চ করে দেখবেন যে আহসান কিটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা। যদি করে, তখন হচ্ছে আপনি আবার সেম ওই ইন্ডেক্স নাম্বারটাকে বের করবেন। ইন্ডেক্স নাম্বার বের করে ওই লিঙ্ক লিস্টটা পাবেন। তারপরে কি করবেন? ওই লিঙ্ক লিস্টটা থেকে জাস্ট ওই নোটটাকে রিমুভ করবেন। এখন একটা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে একটা নোট রিমুভ করতে হয় সেটাও তো আমরা শিখেছি, তাই না? হ্যালো, জি স্যার। বুঝতে পেরেছি তাহলে। জি স্যার। ওকে,
ঠিক জি আছে, স্যার। তাহলে এই এই দুইটা হচ্ছে আপনার তাহলে হোমওয়ার্ক। হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিচ্ছি আপনার সঙ্গে, আপনি এই দুইটা কমপ্লিট করে আমাকে আবার দিয়ে দিবেন। আমি তাহলে এটা ওই ক্লাস গুগল ড্রাইভে আপলোড করে দিব। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? না স্যার।